আমরা এই হোটেল থেকে বেরিয়ে একটা অটো নিয়ে আমরা আলিপিরিতে যাচ্ছি। আমরা এখন অটো করে আলিপিরিতে চলে এসেছি। এখান থেকে এই নারকেল পুজো করার সিঁড়িতে ওঠার আগে এখানে সবাই নারকেল ভাঙে, একটুখানি পুজো করে তারপরে ওপরে যাত্রা শুরু করে। এগুলো কিনে নিলাম। এখন বাজে 5:07। জাস্ট আমরা সিঁড়িতে ওঠা স্টার্ট করেছি। হ্যাঁ, এখন 3550টা সিঁড়ি এখন পেরিয়ে তারপরে মন্দির যেতে হবে। स्वामी সবেমাত্র 1000টা সিঁড়ি আমরা পেরিয়ে উঠলাম। এগারোশোটা সিঁড়ি হলো, সবে 1100। এইখানে পুরো জঙ্গল, প্রায় 12 কিলোমিটার আমরা হেঁটে এগোচ্ছি। 7টা পাহাড়কে আমরা ক্রস করব। সবে মাত্র 1100টা, এখনো 2450টা সিঁড়ি বাকি। গোবিন্দা। আস্তে আস্তে সকাল হচ্ছে। 100-200টা সিঁড়ির পরপরই এখানে প্রচুর খাবারের দোকান, জল রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, লজেন্স রয়েছে, বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। জল যদি ক্যারি না করেন, এখানে খাবার জলেরও এখানে ব্যবস্থা রয়েছে। এই আমরা এখন একটুখানি গ্লুকোজ খাবো। সকালবেলা জলও খেয়ে বেড়াইনি, খাবারও খেয়ে বেড়াইনি, এখন একটুখানি গ্লুকোজ খাবো, গলাটা শুকিয়ে আসছে। কতটা উঁচু আমরা উঠে এসেছি, দূর থেকে বাড়িগুলো কত ছোট লাগছে। এখনো 1850টা সিঁড়ি বাকি। অরিজিৎ আবার পিঠে ব্যাগ নিয়ে আছে,
আমার তো ছোট ব্যাগ। চারটে ৫৩-তে আমরা বেরিয়েছিলাম, তার আগে উঠে তো চান ফান করতে হয়েছে। এখন ৭টা ৫ বাজে। উপরের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, মানে হাঁটতে হাঁটতে তো মানে গরম লাগছিল, কিন্তু এত এই ভোরের যেই সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে ফ্যানটা মানে জুড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আমরা কটা সিঁড়ি ক্রস করলাম? ২০০০ কমপ্লিট হয়ে আরও বেশি, তাই তো? হ্যাঁ, ২০০০টা সিঁড়ি আমরা কমপ্লিট করলাম। এখনও ৩৩৫০ তো টোটাল, তাহলে ২০০০ হয়েছে। ডাব দেখে খুব খেতে ইচ্ছা করছিল একটু। দারুণ মিষ্টি, దారుణ్ మిష్టి. అలాంటి ఖర్చులు చేయదండి. నేను ఆడు చెప్పున్నాను కదా, పోతే সোজা রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে। এতক্ষণে আমরা ২৫০০টা সিঁড়ি উঠে পড়েছি, আর ১০৫০টা বাকি রয়েছে। এইখানে আসার সব থেকে বেস্ট সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত একদমই আসবেন না এখানে, কারণ এখানে প্রচণ্ড গরম থাকে। এই ভোরের দিকটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে, আবার ঠিক সন্ধ্যেবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু সারাদিন এখানে প্রচণ্ড রোদ থাকে। আমি জানুয়ারি মাসে শ্রীশৈলম মল্লিকার্জুন যখন করেছিলাম অন্ধ্রপ্রদেশে, তখনও ভালোই গরম ছিল, মানে আমরা ভাবতে পারিনি যে আমরা অত গরম পাবো জানুয়ারি মাসে। क्या है ये? పూరన్ పొడి. अच्छा ठीक है, 2 दे दीजिए। সেটা একটু কিরকম? কেমন? মিষ্টি মিষ্টি খেতে। బట్టంతా 10 రూపాయలు ఒకటి. ఎన్ని? 3. ভেতরে ছানার পুর দিয়েছে। লঙ্কা। এখানে অনেক পকোড়া দেখতে পাচ্ছি, ছোট ছোট, খুবই ছোট ছোট পকোড়াগুলো। এটা বাঁধাকপির পকোড়া রয়েছে, এটা বেসন আছে, আর এটা লঙ্কার আছে। আমার এই বাঁধাকপিরগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমি বললাম আমাদেরকে একটা প্লেট দিয়ে দিন, তো 30 রুপিস নেবে। এখানে গরম কড়াইতে ভেজে দেবে, গরম গরম আমরা খাবো। আমাদের যেরকম সিঁড়ি দিয়ে উঠছি, কিন্তু সিঁড়িতে যেতে যেতে মাঝে এগুলো দেখে খুব এক্সাইটেড লাগছে, ভালো লাগছে।
কারণ এই মুহূর্তটা আবার কবে পাবো জানি না, তাই জন্য খুব ভালো করে সময়টা কাটিয়ে নিচ্ছি। गोविंदा गोविंदा। आप कहाँ से आए हैं? मैं निजामबाद। अच्छा, आप दोनों आए हैं? नहीं, हम जयराबाद से आए। अच्छा अच्छा, आप? मैं कोलकाता से आई। कोलकाता से वेस्ट बंगाल। हाँ, वेस्ट बंगाल। दोनों वेस्ट बंगाल से आए। ओके ओके ओके। ठीक है, चलिए मंदिर में। कलकत्ता काली माता की हाँ, जय। जय। খুবই ভালো অনুভূতি। প্রথম দিকটা ভীষণ ভয় লাগছিল, হ্যাঁ একটু তো কষ্ট আছেই। রোগা মোটা বলে কোনো কিছু ব্যাপার না, যেতে যেতে পা খুব ভারী হয়ে যাচ্ছে আর একটুখানি হাফও ধরে যাচ্ছে, এটা সত্যি। কিন্তু তারপরে আমরা জিনিসটাকে উপভোগ করতে লেগেছি, কারণ এই মুহূর্তটা আবার কবে পাবো জানি না। বিভিন্ন স্টেট থেকে সমস্ত মানুষেরা এসছে, এটাই ভালো লাগে। এতক্ষণ ধরে শুধুমাত্রই বাদর দেখছিলাম, ভাবছিলাম যে হরিণটা কোথায়, জাস্ট দেখুন হরিণটা কি বিশাল, কি বিশাল হরিণটা, শিংটা কতটা বিশাল। আমি এত বড় হরিণ তো আমি দেখিনি। কত সুন্দর পরিবেশ। এটা গাড়ির রাস্তা আর এইটা আমাদের হাঁটার রাস্তাটা। এখানে একটা বজরংবলী টেম্পল রয়েছে। বৈষ্ণব দেবীর কথা মনে পড়ে যাচ্ছে। বৈষ্ণব দেবী যখন ওপরে উঠছিলাম, এরকম সাইডে এরকম পাহাড়ে এরকম জাল লাগানো ছিল, বৈষ্ণব দেবীর কথা মনে পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে গাড়ির রাস্তাটা। ওয়েদারটা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাহাড়ে চলে আসলে যে এত তৃপ্তি পাই, মানে বলে আমি বোঝাতে পারবো না। আর যেন মনে হয় যে বয়সটা অনেকটা কমে গেছে, কিন্তু সেরকম অনেক দিন যাবতই আমার পাহাড়ে যাওয়া হয়নি। সেই আগের বছর জানুয়ারি মাসে নীলাচল পর্বত কামাখ্যা মায়ের মন্দিরে যখন গেছিলাম সেইখানে এসেছিলাম। তো এখন এই তিরুপতি বালাজির জন্য এই তিরুমালার এখানে আসতে হলো। 7টা পাহাড় ক্রস করে আমরা এগিয়ে চলেছি, প্রায় 12 কিলোমিটার রাস্তা। লাস্ট 650টা সিঁড়ি আছে।
এরপরে আর কোনো সিঁড়ি নেই, 3350টা সিঁড়ি কমপ্লিট হয়ে যাবে। এখন 10টা 19 আর 50টা সিঁড়ি বাকি আছে। সাড়ে 8টা থেকে 10:30 পর্যন্ত ব্রেকফাস্টের টাইমিং, আর 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত হচ্ছে লাঞ্চের টাইমিং, আর বিকেল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত হচ্ছে ডিনারের টাইমিং। তো এটা পুরো ফ্রি আছে। তো এখানে আমরা যাচ্ছি এখন ডোনেশন কাউন্টার, চাইলে কিছু ডোনেশন দেওয়া যায়। আমরা এখন বরাহস্বামী টেম্পলে যাচ্ছি। তো তিরুপতি বালাজি দর্শন করার আগে এটিকে করতে হবে।